This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে আসলো। গুরুতর জখম চারজন জখম হওয়ার খবর আমরা এখনো পর্যন্ত পেয়েছি আমডাঙ্গার খুড়িগাছি বলে একটি এলাকা, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গ্রাম পঞ্চায়েতের সদস্য রকিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ, যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকার রহমান। আমডাঙ্গা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে, এখনো পর্যন্ত 4 জন গুরুতর জখম হয়েছেন বলে আমরা জানতে পারছি। 4 জন গুরুতর জখম হয়েছেন বলে এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি। আমডাঙ্গার খুড়িগাছিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বন্দুকের বাট দিয়ে মেরেছে, হাতুড়ি দিয়ে, রড দিয়ে। কোন জায়গায় হচ্ছে ঘটনা? এটা হাটখোলায় মসজিদের হাটখোলা বাড়ির সামনে। খুড়িগাছি। হ্যাঁ, খুড়িগাছি। ওই মস্তান ও তো ওইরকম তোলাবাজি মাফিয়া গুন্ডামু করে খায় লোকেরা, মানে রাজনীতির নাম করে তোলাবাজি এই ভাই সেই করে খায়, বিভিন্ন রকম করে খায়। উনিও তো তৃণমূল করে। উনি তৃণমূল করে, উনি তো ওইসব মানে ওটা তো পার্টি হাতে রেখে ভিতর দিয়ে মাফিয়া মোস্তানি করে খাবে, মানুষকে মারবে, মেয়েরা বলতে গেলে মেয়েদের রেপ করবে, ঘরের থেকে মেয়ে টেনে নিয়ে আসবো, ভয় দেখাবে, মা বোনিদের ভয় দেখাবে। নিজেদের মধ্যে গন্ডগোল নেই, সমাজ বিরোধীদের সঙ্গে ভালো গন্ডগোল, সমাজ বিরোধীদের সঙ্গে গন্ডগোল। কজন আহত? একজনই, 3 জন। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। দীপঙ্কর, জানতে চাইব মূলত কি নিয়ে এই সংঘর্ষ? ভোট পরবর্তী পর্যায়ে বারবার দেখতে পাওয়া যাচ্ছে নানা বিষয় নিয়ে তৃণমূলের মধ্যে আদিনব্যের দ্বন্দ্ব, এক্ষেত্রে কি? দেখো, এক্ষেত্রে কিন্তু মূলত বিষয়টা উঠে আসছে এলাকা দখল। এই এলাকা দখল নিয়ে আমডাঙ্গার এই বোদাই পঞ্চায়েত, মনে থাকবে যখন আমডাঙ্গা পঞ্চায়েতের প্রধান খুন হয়েছিল তখনও কিন্তু এই এলাকা দখলের প্রসঙ্গ উঠেছিল। পাশাপাশি দুটো পঞ্চায়েত, স্বাভাবিকভাবেই এই বোদাই পঞ্চায়েতের ভেতরে এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, এবং সেই সমস্যা তৃণমূলের নিজেদের গোষ্ঠী কোন্দলের বিষয়। যদিও তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে অন্যান্য সমস্ত নেতৃত্ব বলছেন এটা কোনো এলাকা দখলের লড়াই নয়, সমাজ বিরোধীদের সঙ্গে লড়াই। আমরা শোনালাম দর্শকদের যে বিধায়ক কি বলছেন, কিন্তু প্রসঙ্গ হচ্ছে আসলে এলাকা দখলকে কেন্দ্র করেই লড়াই এবং স্থায়ী সংঘর্ষ, এবং তার পরিপ্রেক্ষিতেই মারামারি, এবং তার পরিপ্রেক্ষিতেই উভয় পক্ষের প্রায় 4 জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা করানোর ব্যবস্থা হচ্ছে। পুলিশের তরফ থেকে চেষ্টা হচ্ছে যাতে যত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক থাকে, কিন্তু যেভাবে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসছে তাতে পুলিশের ধরপাকড় যতক্ষণ না প্রপারলি হবে, যতক্ষণ না পর্যন্ত যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গোষ্ঠী কোন্দল এখনকার মতো ধামাচাপা বললেও পরবর্তীতে আবার উঠে আসবে, এমনটা বলে করা হচ্ছে। ধন্যবাদ দীপঙ্কর। দিল্লির সাইবার প্রতারণা কাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির জালে ব্যবসায়ী রমেশ প্রসাদ। গতকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রমেশ প্রসাদকে আটক করেছে কেন্দ্রীয় এজেন্সি। রমেশ প্রসাদের বাড়িতে রাতভর তল্লাশি চলে। দিল্লির সাইবার প্রতারণা কাণ্ডের কিংপিন এই রমেশ, এমনটাই এজেন্সির দাবি। দিল্লির সাইবার প্রতারণা কাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির জালে এবার ব্যবসায়ী রমেশ প্রসাদ। গতকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রমেশ প্রসাদকে আটক করেছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্র মারফত আর কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী অনন্তর কাছ থেকে। অনন্ত, এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো এক্ষেত্রে জানা যাচ্ছে? তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছে, সূত্র মারফত কি খবর মিলছে? ইডি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে সাইবার প্রতারণা, যে কোটি কোটি টাকার যে স্ক্যাম, এর কিংপিন বলে তারা ডাউট করছে, এবং এর যে মাথা হতে পারে বা মাথা যে কজন আছে তার মধ্যে এও একজন হতে পারে, এরকমটাই তারা ধারণা করছে। দেখো, কাল সকাল 7টা থেকে ওর 5:30টা পর্যন্ত তাকে জেরা করে, তারপরে তাকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায়। এই যে আটক করে, এখনো গ্রেপ্তার তাদের কাছ সূত্রে জানা যায়নি, তবে আটক করে তাকে নিয়ে যায়। তবে এই জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তাকে, তার পরিজনকে এবং তার কাছ থেকে বেশ কিছু তারা নথিপত্র উদ্ধার করে, যেসব নথিপত্রের মধ্যে তারা অনেক কিছু তথ্য পেয়েছে, যে তথ্য মধ্যে যে এই যে জাল, এই যে টোটাল র্যাকেট এর মধ্যে জড়িত আছে, বিশাল র্যাকেট। এই র্যাকেটটা থেকে কোথায় তারা জড়িত সারা ভারতবর্ষ জুড়ে, কোন কোন প্রভিন্সে, বিহার, পাটনা থেকে আরম্ভ করে বিভিন্ন
জায়গায় তারা জড়িত। মাস 6 আগে এখানে তারা এসেছিলেন এবং ফ্ল্যাট নিয়েছিলেন এবং নেওয়ার পরে এখানে বসবাস করছিলেন এই বেলঘরিয়ার এই আদিত্য অ্যাপার্টমেন্টে। ধন্যবাদ অনন্ত, ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.